চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা যারা কর অঞ্চলে চাকরি করার জন্য খুব ইচ্ছুক, অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই করে নিয়োগ আসে না কেন, তাদের জন্য ভালো ধরনের একটা সুখবর রয়েছে। তাদের জন্য ভালো ধরনের একটা সুখবর রয়েছে। একটা দুইটা না, 10টা কর অঞ্চলে নিয়োগ আসতেছে অলরেডি। কিন্তু অলরেডি করের নিয়োগ যে অলরেডি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাশ হয়ে গেছে নিয়োগগুলা। এখন শুধু সার্কুলার প্রকাশ করা বাকি। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন 10টি কর অঞ্চলে নিয়োগ হবে এবং সেই কর অঞ্চলে কি কি পদ থাকবে। এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কি কি পদ থাকবে এবং এটা কবে নাগাদ এই সার্কুলারটা আসবে এবং কোন 10টা করে এই নিয়োগ আসবে, সেই বিষয়ে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, আপনারা জানতে পারবেন। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের চাকরির যে কোনো বিষয় যদি জানার থাকে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। চলুন আপনাদের নিয়ে শুরু করি যে কোন কোন 10টা নতুন যে সার্কুলার আসতেছে। করে চাকরি কিন্তু একটা পছন্দনীয় চাকরি এবং অনেকে মানে আশায় থাকেন যে সার্কুলারটা কবে আসবে। এখানে কি কি পদ থাকবে সেটা বলে দেবো। প্রথমে চলে যাই যে কর অঞ্চল চট্টগ্রাম 5 এবং কর অঞ্চল চট্টগ্রাম 6, কর অঞ্চল কক্সবাজার, কর অঞ্চল যশোর, কর অঞ্চল কুষ্টিয়া, কর অঞ্চল নোয়াখালী, কর অঞ্চল দিনাজপুর, কর অঞ্চল ফরিদপুর, কর অঞ্চল নরসিংদী, কর অঞ্চল দিনাজপুর, আরো কর অঞ্চল এখানে কিন্তু কর অঞ্চল ঢাকা উত্তর পশ্চিম কিন্তু অলরেডি চলে গেছে। কর অঞ্চল খুলনা, কর অঞ্চল তারপর থাকবে এখানে বরিশাল। এই কয়েকটা মিলে কিন্তু কর অঞ্চলের আরো কয়েকটা যোগ হবে। অলরেডি কিন্তু 10টা ছাড়পত্র অলরেডি এখানে পেয়ে গেছেন। এখন এখানে এই যে কর অঞ্চলের যে নিয়োগগুলো হবে, সেখানে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন কে কোন জেলার কর অঞ্চল নিয়োগ সার্কুলার সংক্রান্ত বিষয় জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আমি এই কর অঞ্চল সংক্রান্ত বিষয় আমি জানতে চাই, আমাদের জেলার কি খবর সেটা কিন্তু জানিয়ে দিব। এখন এখানে কি কি পদ থাকবে, এখানে কি কি পদ থাকবে আমি একটু আপনাদের বলে দিই। এখানে পদ থাকবে কম্পিউটার অপারেটর, 7 লিপিকার কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহক, মালি পদ থাকবে, বার্তাবাহক পদ থাকবে, তারপরে এখানে গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট পদ থাকবে, স্টোর কিপার পদ থাকবে, পরিসংখ্যান সহকারী পদ থাকবে, ইলেকট্রিশিয়ান পদ থাকবে, তারপরে এখানে পদ থাকবে আপনার নিরাপত্তা প্রহরী, তারপর এখানে পদ থাকবে পেইন্টার, গাড়ি চালক, তারপর আপনার এখানে থাকবে অফিস সহক, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মালি পদ থাকবে। এই সব পদগুলাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপর 7 লিপিকার কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, এই সব পদগুলা থাকবে। এখন এই সার্কুলারটা কবে নাগাদ আসবে তার আগে আমি একটু বলে দিতে চাই, চলমান যুব উন্নয়ন বোর্ড থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে চলমান প্রায় প্রতিরক্ষা থেকে প্রায় 20 থেকে 25টা সার্কুলার চলতেছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় যারা নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের এই আবেদনগুলা করে দেওয়া যাবে। এন্ড পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে সার্কুলার গুলার সাথে আমি আরেকটু আপনাদের একটু যোগ দেই, এর সাথে কিন্তু পেট্রো বাংলা, তারপর আপনার আরো রাজক, তারপর আপনার এনএসআই সহ আরো বিভিন্ন সার্কুলার কিন্তু আসবে। তাই অলরেডি আপনারা আমার এর আগে একটা ভিডিওতে দেখছেন যে 5 লক্ষ শূন্যপদ এখনো রয়েছে, সেটা কিন্তু এই আগামী 6 মাসের মধ্যে কিন্তু এই নিয়োগগুলা কিন্তু পূরণ করবে। তাই যে কর্পোরেশন, কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, তারপর রয়েছে আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি অধীনস্থ প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে অলরেডি শূন্য পদের তালিকা অলরেডি রেডি করা হয়ে গেছে। এখন শুধু সার্কুলার বাকি, সামনে সার্কুলারে বন্যা বসে যাবে। তাই আপনাদের বলবো যে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। ভাই বিদ্যুৎ চলে গেছে,
বিদ্যুৎ চলে গেছে, লাইটও বন্ধ। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আপডেট তথ্য বলি এবং আপনাদের কোন কোন সার্কুলার সংক্রান্ত তথ্য জানতে চান সেই সব সার্কুলার বিষয় আপনারা আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের ইনশাল্লাহ সেই সব সার্কুলার নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বিদ্যুৎ চলে গেছে ইনশাল্লাহ, পরবর্তীতে তো ভিডিওতে যেটুক তথ্য সেই তথ্য তো আমি আপনাদের ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।